আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা সবাইকে বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। তবে চলুন শুরু করি আজকে আমাদের ভিডিও। আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। আর মেহমান কেন আসবে, কয়জন মেহমান এলো, এসে তারা কি কি করলো, তাদের সাথে আমরা কি কি মজা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল সাজানো হয়েছে। আমি অবশ্যই বলবো এটা কিসের প্যান্ডেল সাজানো হয়েছে। তার আগে আপনাদেরকে ভিতরে গিয়ে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। আমি কিন্তু ভিতরে এসেই দেখছি এখানে আমাদের গ্রামের ছেলেপেলেরা সব হাজির হয়ে গেছে। তারা সবাই এখানে বসে মজা করছিল, খেলা করছিল, অনেকে আবার গান করছিল। আপনারাই বলেন তো এটা কিসের প্যান্ডেল হতে পারে। অনেকে এখানে আবার খাওয়া দাওয়াও করছে। একটু পর থেকে কিন্তু এই প্যান্ডেলে মানুষে একদম ভর্তি হয়ে যাবে, তাই আমি আগে থেকেই এই প্যান্ডেলের ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই প্যান্ডেলটা দেখতে কিন্তু অনেক বড় ছিল এবং এরকম করেই আরেকটা প্যান্ডেল আরেকটা জায়গায় সাজানো হয়েছিল। এখন বলেন তো এটা কিসের প্যান্ডেল হতে পারে, তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন। আমি কিন্তু এখন এই প্যান্ডেলের ভিতর থেকে বের হয়ে যাব, কারণ আমার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। বাড়িতে অনেক মেহমান আসবে যাদেরকে আপ্যায়ন করতে হবে, তাই আমি এখন প্যান্ডেল থেকে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে বলে যাই এটা কিসের প্যান্ডেল। আজকে কিন্তু আমাদের বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই প্রথমবার কিন্তু আমাদের বাড়িতে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এর আগে কিন্তু করা হয় নাই। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন এইবার এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো। তাদেরকে আমি বলবো, আমার চাচা শ্বশুর একজন মেম্বার মানুষ, তিনি খুবই ভালো মানুষ, গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি এতদিন যাবৎ সুস্থই ছিলেন, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনির সমস্যার কারণে তার সারা শরীরে পানি ধরে যায় এবং তিনি প্যারালাইসিস হয়ে যান। তখনই গ্রামের সকল মানুষ মানসিক করেছিল যে তিনি যদি সুস্থ হয়ে ওঠে তাহলে তার জন্য ওয়াজ মাহফিল করা হবে বাড়িতে। তাই আজকে তিনি মোটামুটি সুস্থ, তাই তার জন্য ওয়াজ মাহফিল করা হচ্ছে। কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই আগে ফ্রিজ থেকে গরুর মাংস বের করলাম। এবার এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে আমি রান্না করব, কারণ বাড়িতে অনেক মেহমান আসবে। কয়জন আসবে আমি সঠিক জানি না, যেহেতু ওয়াজ মাহফিল অনেকেই আসবে, তাই আমি এখানে 2 কেজি মাংস ফ্রিজ থেকে বের করলাম। যদি লাগে, যদি মেহমান বেশি হয় তাহলে আরও বের করে আরও রান্না করতে হবে। যদিও আমরা গ্রামের সকল মানুষ মিলে মেহমান ভাগ করে নিয়েছি, কয়েকজন খাবে আমাদের বাড়িতে আর কয়েকজন খাবে অন্য বাড়িতে, এবং অন্য যারা যারা আছে তারা অন্য বাড়িতে খাবে, এরকম করেই আমরা ভাগ করে নিয়েছি। আমি মাংসগুলোকে কুটে একদম বেছে বেছে নিলাম যেন ময়লা না থাকে। তারপরে এবার এই মাংসগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই মাংসগুলো কিন্তু সকালবেলা ভাইয়া আমাকে এনে দিয়েছিল বাজার থেকে, যেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম আর যেগুলো এখন পর্যন্ত চাপায় ধরে নাই, কে বরফ লাগে নাই। আমি তাই বের করে শুধু ধুয়ে নিচ্ছি। এগুলো ভেজানোর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো বরফ ছাড়াই রয়েছে। মোটামুটি কিন্তু আমার গরুর মাংস ধোয়া শেষ। এবার এর ভিতরে আমি আগে থেকে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। একে একে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল, যা যা লাগে মাংস মাখাতে সব এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক মশলা লাগে, একসাথে অত মশলার নাম আমার মনে থাকে না, তাই আমি এখন বললাম না। আপনারা এরকমভাবে সব মশলা একে একে দিয়ে গরুর মাংস কষিয়ে নেবেন। আমি কিন্তু মেহমানদের জন্য সকালবেলা ডাল এবং ছোটো মাছ রান্না করে রেখেছিলাম, আমার যেন বিকালে জুলুম না হয় সেই জন্য সকালে করে রেখেছি। আর এখন শুধু আমি এই মাংসই রান্না করব। মাংসের ভিতরে সব মশলা দিয়ে এবার আমি হাত দিয়ে মাংসগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু হাত দিয়ে মাংস মাখায় না, আমার কাছে ওরকম মাংস খেতে স্বাদ লাগে না। আমি হাত দিয়ে সুন্দর করে কষানো মাংস আগে মেখে নেই, তারপরে এই মাংস মাটির চুলোয় দিয়ে সুন্দর করে কষিয়ে নেই। মাংসের ভেতরে যদি বাটা মশলা দেওয়া যায় আর সেই মাংস যদি আবার হাত দিয়ে মাখানো যায় তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা হাত দিয়ে মাংস মাখিয়ে তারপরে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চুলোয় মাংস দিয়েও দিয়েছি এবং আমার মাংস প্রায় কষানো হয়েই গেছে। আমি একটা মাংস তুলে নিলাম, তুলে নিয়ে আমি দেখছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা।
আমি একটু খেয়ে দেখলাম মাংসটা অনেক সিদ্ধ হয়েছে আর খেতে যা মজা হয়েছিল, যদি আপনাদেরকে এক টুকরো করে খাওয়াতে পারতাম অবশ্যই আপনারা সবাই মিলে আমার অনেক 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 প্রশংসা করতেন, তাতে আমার কোনো রকমের কোনো সন্দেহ নেই। কথার ফাঁকে আর একটা কথা, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি পরবর্তীতে ভিডিও তৈরিতে কোনো উৎসাহই পাবো না, আর আমি ভিডিও আর বানাতেও পারবো না। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, এত কষ্ট করে আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। আমার চুলো পারে কিন্তু অন্ধকার, তাই পাতিলের ভিতরে মাংস অন্ধকার কালো দেখা যাচ্ছে, আসলে কিন্তু মাংসটা একদম হলুদ কালারের, অনেক সুন্দর কালার হয়েছিল, যা পাতিলের ভিতরে বোঝা যাচ্ছিল না। চামিচে ওঠালে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছিল। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। মেয়েদের আপনারা যাই যা বলুক না কেন, তারা রান্না করতে বসলে কিন্তু রান্নাঘরেই একটু খেয়ে নেবে, আমিও তাই। আমি রান্না করতে করতে একটু বেশি করে মাংস কষা তুলে নিলাম, কারণ আমি একটু খাবো। মাংস রান্না করা যেহেতু ভালো হয়েছে, আমি এখানে একটু খেয়ে নিচ্ছি। ঘরে নেওয়ার ভরসা আমার আর সইবে না। আমার কিউট কিউট আপুদের বলছি, আপনারা যারা যারা মাংস রান্না করতে পারেন না অবশ্যই তাড়াতাড়ি মাংস রান্না করা শিখে নেবেন, কারণ আর কিছু পারেন না পারেন মাংস রান্নাটা কিন্তু শিখতেই হবে, কারণ সব বাড়িতেই কম বেশি মাংস খেয়ে থাকে। আমি কিন্তু বেশ কয়েকটা মাংস তুলে নিয়েছি, আমার মেয়েকেও খাওয়াবো, কিন্তু আমার মেয়ে খাইতে চাচ্ছে না। সে বারবার মাথা দিয়ে নিষেধ করছে যে সে মাংস খাবে না। তারপরে মাংসগুলো আমি একাই সবগুলো খেয়ে নিলাম, খুবই মজা লাগলো আমার কাছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের মধ্যে, এরই মধ্যে আমি শুনতেছি যে বাড়ির বাইরে অনেকগুলো ছেলেমেয়েরা চেঁচামেচি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এখন আমি ওখানে গিয়ে দেখব যে ওদের কি হয়েছে, ওরা কেন এরকম দৌড়াদৌড়ি, চেঁচামেচি, চিল্লাপাল্লা করতেছে। যেটুকু মাংস নিয়েছিলাম তাড়াতাড়ি আমি খেয়ে বাড়ির ভিতরে এসে দেখি যে আমাদের বাড়িতে মেহমান আসা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে 5 জন মেহমান আসলো বাড়ির ভিতরে, তারপরে আরও মেহমান আসবে, তারা হয়তো একটু দেরিতে আসবে। তারপরে আমি পাড়ার ছেলে মেয়েদের চেঁচামেচি শুনে আমাদের বাড়ির বাইরে আসলাম। এখানে এসে দেখতেছি যে বাইরে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ছেলেমেয়েরা খড়ের গাদা নিয়ে প্যান্ডেলের ভিতরে যাচ্ছে, সেখানে তারা খড় ছড়াচ্ছে। গ্রামের সব ছেলেমেয়েরা আজকে এত পরিমাণ মজা করছে যে তারা চারদিকে ধুলোয় একবারে অন্ধকার করে ফেলেছে, আমাদের সবার তো শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল। দেখেন তারা প্যান্ডেলের ভিতরে কীরকম নাচাপোচা শুরু করে দিয়েছে, খ্যার পেয়েছে না সোনার দলা তারা পেয়েছে, কিভাবে তারা খ্যার ছড়াচ্ছে দেখেন। অনেক জেলায় কিন্তু এগুলোকে খড়ের গাদা বলে, কিন্তু আমরা সিরাজগঞ্জের মানুষ কিন্তু এই খড়ের গাদাকে খ্যার কই। আপনারা কি বুঝছেন? আমরা কিন্তু এই খড়ের গাদা কই খ্যার, গরুর খ্যার। এইদিকে দেখেন মঞ্চ সাজানো হয়েছে, এখানে বক্তা বসবে। আমি একটু এখানে এসে ঘুরে দেখে গেলাম। একটু পর কিন্তু আমি আর এখানে আসতে পারবো না, কারণ এটা ছেলেদের প্যান্ডেল, এখানে কিন্তু অনেক মানুষ হয়ে যাবে। ইতিমধ্যে রাতও হয়ে গেছে। আমাদের বাইরে দেখুন অনেকগুলো গাড়ি রাখা হয়েছে, গাড়ি পার্কিং করা হয়েছে। অন্যদিকে অনেক মানুষজনও হয়ে গেছে ভিতরে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমাদের ওয়াজ মাহফিল শুরু হয়ে যাবে। তার আগে আমি রাতের পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, কেমন দেখাচ্ছে আমাদের প্যান্ডেলের ভিতরে। আজকে কিন্তু আমাদের গ্রামের চারদিক খুবই সুন্দর চকচকে ভাব ছিল, সবার মনে অনেক খুশি ছিল, আনন্দ ছিল। অনেক দিন পরে আমাদের গ্রামে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, তাই সবাই অনেক খুশি। এর ভিতরে খড়ের গাদা পেরে দেওয়া হয়েছে, দেখুন সবাই এখানে বসবে। এটা ছেলেদের প্যান্ডেল। আমি আপনাদেরকে মেয়েদের প্যান্ডেল একটু ঘুরিয়ে দেখাই, চলেন। তার আগে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের মেয়েদের প্যান্ডেল কিন্তু এই যে অন্য একটা জায়গায় করা হয়েছে, এইদিকে পর্দার ব্যবস্থা করা হয়েছে, মেয়েরা কিন্তু পর্দার মাধ্যমে ওয়াজ মাহফিল শুনবে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।